রহিম। এখন আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্সকে নিয়ে। পাস্ট ইনডেফিনিট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেন্স এবং যা আমাদের অত্যন্ত উপকারী এবং সব ক্ষেত্রে প্রায় ব্যবহার করা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। ডেফিনেশনটা হচ্ছে যে টেন্স দ্বারা অতীতকালের কোনো কাজ করা হয়েছিল বা হয়েছিল বোঝাতে তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে ইনডেফিনিট টেন্স বলে থাকি। আমি অতীতে কোনো কাজ করা হয়েছিল এটাকে বোঝালে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবেই জানি। যেমন চিনি বরফে কি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিলেন, ছিলে, ল লাম লেন, ত তাম তেন, যেমন করেছিলাম, করেছিলে, করেছিলেন, করতাম, যাইতাম, খেলতাম ইত্যাদি ইত্যাদি থাকে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, আই মিন বি টু প্লাস সাবজেক্ট। এক্সাম্পল হিসেবে পরি ওয়াইন টু স্কুল, পরি ওয়াইন টু স্কুল, পরি ওয়াইন টু স্কুল, পরি স্কুলে গিয়েছিল। করিম ডিড দ্য ওয়ার্ক, করিম কাজটি করেছিলেন। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। এখন হচ্ছে আমি ফুটবল খেলতাম কিন্তু এখন আর খেলি না। অতীতকালে নিয়মিত একটা কাজ করতাম কিন্তু এখন আর আমরা করি না, তাই এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে। ইউজ টু মানে এখানে উডও ব্যবহার করা যাইতে পারতো, আমি ওটা কোনো প্রবলেম হইতো না। সেক্ষেত্রে আপনি উড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি টু ব্যবহার করতে পারবেন না, জাস্ট এই টুকে আপনি ব্যবহার করতে পারবেন না, সেখানে শুধু উড হবে। আর যদি ইউজ টু ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইউজটির সাথে টু এক্স্যাক্টলি ব্যবহার করতেই হবে। অন্যদিকে আবার সেন্টেন্সের ভিতরে যদি লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাগো, স্টার্ট এ ফিউ ইত্যাদি থাকে তাহলে ডেফিনেটলি এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। কিছু এক্সাম্পল দেখি আমরা। মম ওয়াইন টু হার অফিস, মম তার অফিসে গিয়েছিলেন স্টাডে, এই যে স্টাডে আগামীকাল, গতকাল, মম গতকাল তার অফিসে গিয়েছিলেন। রক্সি কেম হিয়ার, রক্সি এসেছিল লাস্ট নাইট, গতকাল রাতে এখানে এসেছিলেন সে। আচ্ছা, আই ওয়াইন দিয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট নাইট, গতকাল রাতে। হি মেট মি লং টাইম এগো, সে আমার সাথে অনেক দিন পর দেখা করলো। আই সো ইউ, আমি তোমাকে দেখলাম লাস্ট ইয়ার, আমি তোকে লাস্ট ইয়ার দেখেছিলাম, মানে গত বছর দেখেছিলাম। লাস্ট মানেই গত। এই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি লাস্ট কথার উল্লেখ থাকে ডেফিনেটলি এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নেবেন আপনারা। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স ক্ষেত্রে নেগেটিভের গঠনটা কি? নেগেটিভ নেগেটিভ মানে নাবোধক, সাবজেক্ট প্লাস ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। এখন আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্স্যাক্টলি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু এবং ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। কিন্তু এখানে এখানে পাস্ট ইন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের মূল ভার্বটাকে কেন এখানে শো করতেছে। এখানে কারণ হচ্ছে এই যে এখানে ডিড, সাবজেক্ট প্লাস ডিড নট, এই যে ডিড হলো ভার্বের টু, ডো ডিড ডান, সেক্ষেত্রে ডিড হতেছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি এখানে পাস্ট ফর্মে থাকে ডেফিনেটলি প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তাই এখানে প্রেজেন্ট ফর্মের কথা বলা হয়েছে। যেমন আই ডিড নট রেড বুক, আমি বই পড়েছিলাম না, পড়িনি। হি ডিড নট ক্যাচ ফিশ, সে ধরেনি ইন দ্য রিভার, সে নদীতে মাছ ধরেনি। এখানে কট হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে কট যদি এখানে ডিড নট না থাকতো মানে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হতো ডেফিনেটলি এখানে কট হতো। যেহেতু বাক্যটা নেগেটিভ এবং অক্সিলারি ভার্বের ব্যবহার আছে সেক্ষেত্রে আমরা ওই ভার্বের বেস ফর্মটা এখানে রাখছি। বলা ভুল যে দুটো টেন্স আছে যাদের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ যদি আমরা অ্যাফার্মেটিভে যদি ব্যবহার করি তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো দেখতে পাই না। একটা টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট ইনডিফিনিট। যদি এগুলো আমরা নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বে দেখা পাই, তাছাড়া আমরা এদের দেখা পাই না। যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্ট্রোগেটিভ সেন্সে আসি, পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ইন্ট্রোগেটিভ সেন্স, ওই যে ইন্ট্রোগেটিভ মানেই অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসবে, সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন ডিড আই রিড বুক, এই যে ডিড ডিড আই রিড বুক, ডিড হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার, সে কি নদীতে মাছ ধরেছিল? আচ্ছা, ডিড রক্সি রাইট এ লেটার, রক্সি কি চিঠি লিখেছিল? ডেফিনেটলি নট, হতে পারে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্সে যদি আমরা আসি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন ডিড আই নট রিড বুক, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব শুধু একটাই,
ডিড, আর কোনো অক্সিলারি ভার্ব নাই। সো এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নাই। সো ডিড হি নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার, সে কি নদীতে মাছ ধরেনি? ডিড রক্সি নট, ডিড রক্সি নট, ডিড রক্সি নট ভিজিট মাই হাউস, এখানে ভিজিটেড হবেই না, কারণ এই যে ডিড আছে, ডিড পাস্ট ফর্ম, সেক্ষেত্রে ভিজিটেড হবে না। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে কী হবে? ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন যদি আমরা ব্যবহার করি, অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের সামনে চলে আসবে ডোডাস, এখানে ডিড হবে, ডিড। ডাব্লিউএস কোশ্চেন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন ডিড আই, হোয়াট ডিড আই ইট, হোয়াট ডিড আই ইট, হোয়াট ডিড হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার, হোয়াট ডিড হি ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা স্ট্রাকচার হচ্ছে অতীতকালে নিয়মিত সংঘটিত এরূপ কোনো কাজ বা ঘটনা প্রকাশ করতে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে সাধারণত ইউজ টু এবং নিয়মিত অভ্যাসগত কোনো কাজ বোঝালে উড ব্যবহার করি আমরা। যেমন আই ইউজ টু, আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজ টু, আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজ টু গো টু স্কুল এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে স্কুলে যেতাম। যদিও আমরা এখন যাই না, কাজটা আমরা করি না এখন, কিন্তু আমরা যখন একসময় যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা নিয়মিত এই কাজটা করতাম। তাই নিয়মিত কোনো কাজ, অতীতকালে কোনো কোনো কাজ নিয়মিত আমরা করতাম বা করতেন বা করতো বোঝাতেই আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন ধরো মাই মম ইউজ টু টেল আস স্টোরিজ, আমাদের মা প্রত্যেক দিন, এভরি নাইট, স্টোরিজ এভরি নাইট, আমাদের মা প্রত্যেক দিন রাত্রে আমাদের গল্প শোনাতেন, কিন্তু এখন শোনান না, এখন শোনান না, কিন্তু আগে ঠিক গল্পটা শোনাতেন, কিন্তু বাট এখন শোনান না। তাই এখানে বলা হয়েছে মাই মম অথবা মাই মাদার, আপনারা মাই মাদারও দিতে পারেন। মাই মম ইউজ টু টেল আস স্টোরিজ এভরি নাইট, আমাদের মা প্রত্যেক দিন রাত্রে আমাদের গল্প শোনাতেন। যেমন হি উড কাম টু অফিস লেট, হি উড কাম টু অফিস লেট, সে অফিসে লেট করে আসতো। এখন অফিসে তো আমরা সবসময় লেট করে আসি না, মাঝে মাঝে লেট করে আসি। তাই এখানে অনিয়মিত একটা অভ্যাস, অনিয়মিত অভ্যাস। হি ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন, হি ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন, সে প্রত্যেক দিন বিকেলে ফুটবল খেলতো, কিন্তু এখন খেলে না। যেহেতু এখন খেলে না, ডেফিনেটলি এটা হতো প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরেকটা এপিসোডে, নতুন আরেকটা কোনো টেন্স নিয়ে।